দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের ম্যাথ অংশটা আমি আজ দেখাচ্ছি। এখানে ম্যাথের যে জিওমেট্রি অংশ, এই জিওমেট্রি অংশটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এখান থেকে পরীক্ষায় যে কোনো চাকরির পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন আসে এবং প্রশ্নগুলো মোটামুটি বেসিক জানা থাকলে ভালোভাবে অ্যান্সার করা যায়। তা যাক, আমি আজকে জ্যামিতির জন্য জ্যামিতির ত্রিভুজ অংশটা আমি শুরু করছি এবং এটা বিগত শিক্ষক নিবন্ধনে কলেজ পর্যায়ে যে কোশ্চেনগুলো আসছে আমি সেই কোশ্চেনগুলো সলভ করাচ্ছি। এটা হচ্ছে জ্যামিতির প্রথম ক্লাস। তোমরা কি ক্লাসগুলো দেখো আর এরপরে আমি ধারাবাহিকভাবে সব ক্লাসগুলো দিব। তা প্রথমে দেখো, আমি এইখানে এই যে প্রশ্নটা আছে 1 নম্বরের যে কোশ্চেনটা, 1 নম্বরের কোশ্চেনটাই বলছে তোমার একটি ত্রিভুজের ভূমি যার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত হবে? তা এখন কথা হচ্ছে, তোমার এখানে দেওয়া আছে ত্রিভুজের ভূমি হচ্ছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে আমরা ত্রিভুজটা আগে দেখো এঁকে ফেলি। মনে করো এই হচ্ছে ত্রিভুজটা এবং এটা ধরে নিই এটা এ বি সি ত্রিভুজ। তোমরা অঙ্কটা বুঝে নাও ভালো করে, তারপরে প্র্যাকটিস করার সময় ছোটো করে করা যাবে। আগে বেসিক জিনিসটা তোমরা বুঝো। এ বি সি একটা ত্রিভুজ, এর ভূমি হচ্ছে বিসি, যাকে আমি এক্স দিয়ে লিখি, দৈর্ঘ্য হচ্ছে এক্স, আর উচ্চতা মনে করো তোমার এডি। উচ্চতা হচ্ছে এডি, এই এডিকে আমি ওয়াই দিয়ে লিখলাম সংক্ষেপে বোঝার জন্য। প্রশ্ন এখানে কি বলছে যে এই ত্রিভুজের ভূমি হচ্ছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে অতএব এখানে শর্ত মতে বলতে পারি এক্স সমান সমান 2y + 6। তো এখানে দেখো এই ত্রিভুজের ভূমি হচ্ছে তোমার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তার মানে ভূমি সমান সমান উচ্চতা হচ্ছে কত, ওয়াই, তার দ্বিগুণ হচ্ছে 2y, তার চেয়ে 6 বেশি, তাহলে +6। এটা গেল। আবার ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তোমার কত, প্রশ্নে বলা আছে তোমার ক্ষেত্রফল হচ্ছে 810 বর্গ সেন্টিমিটার। এটার ক্ষেত্রফল হচ্ছে তোমার 810 সেন্টিমিটার স্কোয়ার। তা এখন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা স্বাভাবিকভাবে লিখতে পারি, দেখো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, আবার হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। উচ্চতা হচ্ছে কত, ওয়াই, তাহলে এইটা হচ্ছে কত, 810। তাহলে এখন এখান থেকে দেখো আমরা লিখতে পারি এক্স ওয়াই ইজিক্যাল টু 2টা এর সাথে চলে যায় গুণ দিলে, তাহলে 810 দুগুণে 1620। তা এখন এখানে আমাদের দুটো চলক আছে, দেখো এক্স একটা চলক আছে, ওয়াই একটা চলক আছে। এখন দুটো চলক তাহলে একসাথে সমাধান করা সম্ভব না। তাহলে আমরা উপরে কি পেয়েছি, এক্স সমান সমান 2y + 6। তাহলে এক্স এর মানটা আমি বসাই দিচ্ছি 2y + 6 ইন্টু y ইজিক্যাল টু 1620। এখন এই দুটোকে গুণ করে দিলে আসে কত, 2y² + 6y - 1620 ইজিক্যাল টু 0। আমি এক সাইডে নিয়ে আসলাম। এখন এখানে দেখো এই 2 দিয়ে যদি আমি ভাগ করে দেই তাহলে আসে কত, y² + 3y - 810 ইজিক্যাল টু 0। এখন আমাদের এই মিডল টার্ম ব্রেক করতে হবে। মিডল টার্ম ব্রেক করে আমরা ওয়াই মানটা বের করব। প্রশ্ন আছে মিডল টার্ম ব্রেক করাটা একটু জটিল, এটা ক্যালকুলেটরও তো তোমাদের ইউজ করতে দিবে না। তাহলে এইটাকে আমরা মিডল টার্ম করবো, দেখো y² + 13y - 27y - 820। এখান থেকে 30 থেকে 27 গেলে থাকে 3, আবার 30 আর 27 গুণ করলে তোমার 810 হয়। তার মানে এমন দুটো সংখ্যা নিব আমি মিডল টার্ম ব্রেকে, যে দুটো যোগ বা বিয়োগ করলে মাঝখানটা আসে আর গুণ করলে এই শেষ পদ এবং প্রথম পদের সহগের গুণফলের সমান আসে। তাহলে এখানে আমি ওয়াই কমন নিয়ে দিচ্ছি, দেখো ওয়াই কমন নিয়ে থাকে ওয়াই + 30 মাইনাস এখানে 27 কমন নিলে তোমার থাকে ওয়াই + 30 ইজিক্যাল টু 0। তা এখন এখান থেকে দেখো এই ওয়াই + 30 ইন্টু ওয়াই - 27 ইজিক্যাল টু 0। অতএব ওয়াই ইজিক্যাল টু 27
অথবা ওয়াই ইজ ইকুয়াল টু -30। অ্যান্ড প্রশ্ন হচ্ছে কি, এটা ত্রিভুজের উচ্চতাও এক জাতীয় দৈর্ঘ্য, তাহলে এই দৈর্ঘ্য ঋণাত্মক হবে না, এর জন্য এটা নেওয়া যাবে না। অতএব উচ্চতা অ্যান্সার হচ্ছে 27। এটা তোমাদের কত দাগে আছে দেখো, খ দাগে আছে, অতএব এটা আছে তোমার খ দাগ অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের তোমার ত্রিভুজের উচ্চতা, এটা তাহলে এটা হচ্ছে খ দাগ অ্যান্সার। এখন এইখানে একটা জিনিস দেখো, যদি এটাকে আমরা এটা গেল হচ্ছে তোমার 27 সেন্টিমিটার, এবার হচ্ছে 2 দাগে আসি। দেখুন 2 দাগে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দুইটির প্রত্যেকটি 5 একক এবং ভূমি হচ্ছে তোমার 6 একক হলে ক্ষেত্রফল কত? একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটি 5 একক এবং ভূমি হচ্ছে 6 একক হলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তার মানে মেইন হচ্ছে এখানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের কত বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে কি দেখো, এটা হচ্ছে 2 নাম্বার। মনে করো তোমার সমদ্বিবাহু ত্রিভুজ আছে এটা, এই তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি এর সমান বাহু দুটো, মনে করো একটা হচ্ছে এ, একটা হচ্ছে এটাও এ সমান, আর এটা হচ্ছে তোমার বি, এটা ভূমি, এটা অসমান বাহু এটা। অতএব এর ক্ষেত্রফল, এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে, ক্ষেত্রফল সমান আছে তোমার b/4 √4a² মাইনাস b²। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, b/4 √4a² মাইনাস b²। তা এখন এখানে দেখো, যদি আমি এই সূত্রে যদি আমি বসাই এই মানগুলো, তা তোমার এখানে দেওয়া আছে কত কত। অতএব প্রদত্ত ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি যেটা, সেটা হচ্ছে 6, ভূমি হচ্ছে 6 দেওয়া আছে, আর সমান বাহু দুটোর দৈর্ঘ্য হচ্ছে 5 দেওয়া আছে। বির মান হচ্ছে কত 6, এখানে 6 দেওয়া আছে, আর এটা হচ্ছে তোমার 5 দেওয়া আছে। তার মানে b/4 √4a² মাইনাস b²। এখানে যদি আমি মান বসে দিই, তাহলে b মানে কত 6, তাহলে 6/4 √4 ইন্টু 5a² মাইনাস 6a²। তাহলে এটি ক্যালকুলেশন করলে আসে তোমার 6/4 মানে 3/2 √5 5 5 25, 4 25 100, 100 বিয়োগ 36 মানে 64 জুট করলে তোমার 64 জুট করলে 8, 64 8, তবে তোমার টোটালি 12। তাহলে অ্যান্সার হচ্ছে 12, এটা ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে 2 নম্বরের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এবার দেখো 3 নম্বরে বলছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার 28 মিটার 26 মিটার 28 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 182 বর্গমিটার হলে বাহুদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করুন। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার 28 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 182 বর্গমিটার, তাহলে অন্তর্ভুক্ত বাহুদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। এখন এখানে একটা তোমাদের জিনিস সূত্র জানতে হবে। দেখো যে এখানে আমরা দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে অন্তর্ভুক্ত বাহুদের কোণের সম্পর্ক কি। মনে করো তোমার এই একটা ত্রিভুজ আছে, এটা ত্রিভুজ হচ্ছে এ বি
আর হচ্ছে এটা সি। এখন দেখো এ কোণের বিপরীত বাহুকে ছোট হাতের এ দিয়ে লেখা হয়, বি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের বি দ্বারা, আর সি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের সি দিয়ে লেখা হয়। তা এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কয়েকটা পদ্ধতিতে লিখতে পারি। অতএব ত্রিভুজ এ বি সি সমান সমান হাফ, ধরো হাফ এ আর বি যদি নেই, হাফ এ বি, তখন এদের অন্তর্ভুক্ত কোনো সাইন আসবে এখানে, হাফ এ বি সাইন সি, ঠিক আছে। এই বাহু আর এই বাহু নিলে তাদের অন্তর্ভুক্ত কোণের সাইন অনুপাত যাবে। অথবা আমরা চাইলে এমন লিখতে পারি হাফ বি সি, এদের অন্তর্ভুক্ত কোণ তো বি সির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এ, তাহলে সাইন এ সমান, চাইলে আমি এটাও লিখতে পারি হাফ এ সি বা হাফ সি এ সাইন বি, ঠিক আছে। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল এই বাহুর সাথে এদের অন্তর্ভুক্ত কোণের সম্পর্কের মাধ্যমে এভাবেও লিখতে পারি। তা এখন এইটি লেখা, এখন আমাদের মূল যে কোশ্চেনটা দেখো, এই মূল কোশ্চেনে তোমার বলা হচ্ছে একটি মূল কোশ্চেন, এখানে দেখো কোশ্চেনটা তোমরা দেখো যে 3 নম্বরে, যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 26 মিটার আর 28 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 182 বর্গমিটার, বাহুদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো, ঠিক আছে। তার মানে তোমার বিষয়টা আছে তোমার, অতএব ক্ষেত্রফল কত দেওয়া আছে 182, তাহলে 182 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বাহুদ্বয় হচ্ছে তোমার, বাহুদ্বয় হচ্ছে তোমার দৈর্ঘ্য হচ্ছে 26 আর 28, 26 আর হচ্ছে 28, আর এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে মনে করো তোমার থিটা, তাহলে সাইন থিটা এই গেল। তাহলে এখন এখান থেকে আমরা এই জায়গা থেকে খেয়াল করো, এই দুইটা এখানে এসে গুণ হয়ে যায়, অর্থাৎ 182 গুণ 2, আর এই 26 আর 28 নিচে নামায় নিয়ে আসবো আমি, 26 গুণ 28 ওভারে থাকছে সাইন থিটা, ঠিক আছে। তাহলে এখন এইখান থেকে খেয়াল করো, আমি যদি 2 দিয়ে কাটি একে, 13 দুগুণী 26, এটি দিয়ে কাটলে 13কে 13 আর 5 4 13 52, 14 গুণ 2 মানে 28। তাহলে এখান থেকে আমি লিখতে পারছি সাইন থিটা ইজ ইকুয়াল টু, দেখো এই পাশে থাকছে কত, হাফ। এখন যেহেতু আমার এই অ্যাঙ্গেলের মান লাগবে, সুতরাং আমি এই থিটার মান বের করতে হলে সাইন থিটার সমান আমি হাফ লিখছি, তাহলে হাফ সমান সমান সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ, ঠিক আছে। অতএব আমরা বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, এস অ্যান্সার, ঠিক আছে। দেখো তোমাদের আমি ম্যাথগুলো আমি বেসিক জিনিস করে দিচ্ছি, এটা বেসিক সূত্র দিয়ে করে দিচ্ছি। এখন এইগুলো তোমরা বাসায় দেখে অঙ্কগুলো বুঝে নিবে, আর শর্টকাট করার জন্য আমি ব্যাসে তোমাদের শর্টকাট দেখাই দেবো। যারা ব্যাসে ক্লাস করতে চাও তারা আমার মোবাইল নাম্বারে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এবং ক্লাসে আমরা শর্টকাট নিয়মগুলো দেখাবো। এরপরে দেখো আমাদের নাম্বার 4, নাম্বার 4-এ বলছে তোমার একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 16 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার, ঠিক আছে। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 16 বর্গমিটার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এখানে কিন্তু আবার একটা ত্রিভুজের ক্ষেত্রফলের বিষয় আসছে। দেখো এখানে সে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি, আগে ছিল হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এবার আসছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আছে তোমার √3/4 a স্কয়ার, ঠিক আছে। তাহলে √3/4 a স্কয়ার, এই √3/4 a আছে তোমার বাহুর দৈর্ঘ্য। তা এখন কথা হচ্ছে তোমার, তাহলে এখানে আমাদের এই ক্ষেত্রফল কত আসবে, √3/4, আর একটা বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে 16, তাহলে 16 স্কয়ার, তাহলে √3 ইন্টু 4, 16 গুণ 16/4, তাহলে 64 √3, তাহলে অ্যান্সার আসছে 64 √3।
3। তাহলে তোমরা এখান থেকে এই প্রশ্নটা দেখে গেল। এরপর দেখো এর হচ্ছে নাম্বার 5। দেখো নাম্বার 5-এ বলছে একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং ভূমি 22 মিটার হলে উচ্চতা কত হবে। এখানে বলতেছে তোমার পাশে বলছে তোমার একটি ত্রিভুজাকৃতি ভূমির ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং ভূমি 22 মিটার হলে উচ্চতা কত হবে। ঠিক আছে, তাহলে এখন তোমার এখানে ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রফল হচ্ছে তোমার কত, ক্ষেত্রফল হচ্ছে ভূমির ক্ষেত্রফল হচ্ছে তোমার 264। তার মানে ক্ষেত্রফল 264 সমান হাফ গুণ ভূমি। ভূমি হচ্ছে 22 আর উচ্চতা হচ্ছে মনে করি এইচ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এইচ সমান 264 গুণ 2/22। তাহলে আসে 11 দুই 22, 11 দুই 22, 4 11 40, 24। তাহলে তোমার এই উচ্চতা হচ্ছে তোমার 24 মিটার। এ গেল 5 নাম্বার। এর দেখো 6 নম্বরে বলছে যে কোন সমকোণী ত্রিভুজের ভূমি এ, উচ্চতা বি এবং অতিভুজ হচ্ছে সি, নিচের কোনটি সঠিক। কোন সমকোণী ত্রিভুজের এই একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এর ভূমি হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে বি আর অতিভুজ হচ্ছে সি। তাহলে এদের ভিতরে নিচের কোনটা সঠিক। তাহলে এখানে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আছে তোমার অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তার মানে সি স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাই সঠিক। ঠিক আছে, এটা যে দেখা আছে ওইটা সঠিক। দেখো এখন কথা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আছে এইটা সঠিক। আরেকটা জিনিস তোমরা জেনে রাখো, যদি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ গ্রেটার দেন সি স্কয়ার তাহলে স্থূলকোণী। ঠিক আছে, আর এটি হচ্ছে এগুলো মনে রাখতে হবে যে সমকোণী। আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ লেস দেন সি স্কয়ার হলে এটি হচ্ছে সূক্ষ্মকোণী। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 6 দাগের অ্যান্সার। এবার দেখো নাম্বার 7। নাম্বার 7-এ বলছে নাম্বার 7-এ বলছে দেখো তোমার এবিসি সমবাহু ত্রিভুজ, এবিসি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানি কি √3/4 এ স্কয়ার। এখানে এ বলতে তোমার হচ্ছে তোমার এক্স, তাহলে √3/4 এক্স স্কয়ার বর্গমিটার, এইটি আনসার। ঠিক আছে, খ দাগ। এবার দেখো 8 দাগে বলতেছে তোমার সেন্টিমিটার এককে নিচের কোন বাহুগুলোর দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন অসম্ভব। সেন্টিমিটার এককে
নিচের কোন বাহুদ্বয়ের দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন অসম্ভব। এখন সমকোণী ত্রিভুজ গঠন করতে গেলে যে তিনটে বাহু থাকে সেই তিনটে বাহুর বড়টার স্কোয়ার সমান সমান যদি ছোটো দুটোর স্কোয়ারের যোগফলের সমান হয় তাহলে সম্ভব। তাহলে এখানে দেখো মানে আমরা কোয়াদাক অপশান চেষ্টা ছিল যে কোয়াদাক যদি আমি দেখি তাহলে ছোটো দুটো স্কোয়ার করলে কত, 3 3 9, 4 4 16 আর 9 হচ্ছে 25। তাহলে 4 4 16 আর 3 3 9 16 9 25 আর 5 স্কোয়ার করলে তোমার 5 5 25। তো এখানে বলছি তোমার সেন্টিমিটার সেমি এককে নিচের কোন বাহুগুলোর দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন অসম্ভব। তাহলে এইটা দিয়ে কিন্তু সমকোণী বাহু এখানে কি আছে, সমকোণী বাহু সমকোণী ত্রিভুজ গঠন অসম্ভব। তাহলে তোমার এখানে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। এখন কথা হচ্ছে কি যে এই জায়গায় সমকোণী ত্রিভুজ হতে গেলে আগে হচ্ছে তোমার যে কোনো দুই বাহু যোগফল তৃতীয় বাহুকে বড় হওয়া লাগবে, সেটি আগে আছে কিনা তাই দেখো। 4 আর 3 7, 7 5 থেকে বড়, অথবা 5 আর 4 9 3 থেকে বড়, অথবা 4 আর 3 5 আর 3 8 4 থেকে বড়, এটা দিয়ে হয়। এখন এই দুটো এটা যদি তোমার ত্রিভুজ আঁকা হয় দেখো 3 3 9, 4 4 16 আর 9 25 সমান সমান 5 5 25, এটা দিয়ে ত্রিভুজ আঁকা যায়, সমকোণী ত্রিভুজ আঁকা যায়। বলছে অসম্ভব। 6 6 36 18 64, 36 আর 64 হচ্ছে 100, 100 সমান 10 স্কোয়ার, এটা দিয়ে আঁকা যায়। 2 2 4, 4 4 16 4 20, 4 4 16, 2 2 4 16 4 20, 8 8 64। তাহলে এইটা দিয়েও কিন্তু আসলে সমান হচ্ছে না এখানে। এটা দেখো 5 5 25, 12 12 140 150, এটা ভুল। তাহলে এইটা দিয়েও আঁকা সম্ভব। তাহলে এইটা দিয়ে আঁকা সম্ভব না। এখানে দেখো 2 এর স্কোয়ার করলে কত 4, আর 4 এর স্কোয়ার করলে 16, 16 আর 4 20, আর 8 এর স্কোয়ার করলে তোমার 8 8 64। তার মানে এটা সমকোণী ত্রিভুজ হয় না। তার মানে এখানে এই গ অ্যান্সার। ঠিক আছে, এবারে চলে যাই আমরা 10 নম্বর। দেখো 9 নম্বরে দেখো 9তে বলছে তোমার 9তে বলছে নিচের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়। কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়। এখন ত্রিভুজটি আঁকতে গেলে, ত্রিভুজ হতে গেলে আমাদের প্রথম শর্ত হচ্ছে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুকে বড় হতে হবে। ঠিক আছে, প্রথমে তো 3 আর 2 5, 5 সমান সমান 5 হয়ে গেছে। তাহলে এটা দিয়ে ত্রিভুজ আঁকা যাবে না। ঠিক আছে, এবার দেখো 10 নম্বরে হচ্ছে একটি সমবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তাহলে সমকোণী ত্রিভুজ, তার মানে তোমার 10 নম্বর সমকোণী সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা 12 12 12 12। তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে কত, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, 12 12 144/2, তাতে কত আসে 72। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাই এখন এখানে দেখা যাচ্ছে কি যে এখানে অ্যান্সার 72 নেই, তাহলে এটা তোমার ভুল আছে, তোমাদের 72 হবে অ্যান্সার এখানে। হচ্ছে 11টা আমি আগে করে ফেলছি। 12 নম্বর দেখো 12 নম্বর হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক। এখানে একটা আমাদের বিষয় আছে 12, এখানে বলা হচ্ছে দেখো এই বেসিকটা মনে রাখো তোমরা। এটা ত্রিভুজ আছে মনে করো তোমার এ বি সি। এই ত্রিভুজের যে কোনো দুই বাহু এই এ বি এর মধ্যবিন্দু আর এসি এর মধ্যবিন্দু নিলাম, এটা মনে করো ডি আর এটা আছে ই। এই দুটো যদি আমি যোগ করি তাহলে এখানে এই মধ্যবিন্দুর সংযোগ রেখা যেটা এর দৈর্ঘ্য আছে তোমার এটার অর্ধেক। তার মানে তোমার ডি ই সমান সমান হাফ বিসি, এটাও সত্য। আবার ডিই সমান্তরাল বিসি, এটাও সত্য। তার মানে কোনো একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু যদি যোগ করি তাহলে সেই বাহুটা আছে তোমার তৃতীয় বাহুর দৈর্ঘ্যে অর্ধেক এবং ওদের সমান্তরাল। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমরা এই ভিডিওতে এই 12টা এমসিকিউ রাখলাম। তোমরা এই 12টা এমসিকিউ নিজেরা একটু প্র্যাকটিস করো, আর এই ক্লাসগুলো দেখো, আমি পরবর্তীতে বেশি করে দিব। আর এখান থেকে ক্লাসগুলো দেখার সাথে তোমাদের এই ক্লাসগুলো শেয়ার করো বা কমেন্টস করো, এবং এটা এই সাবস্ক্রাইব করে দাও, তাহলে সব ক্লাসগুলো তোমাদের
মানে কাছে চলে যাবে সহজে, তোমরা দেখতে পাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।